ব্রাজিল বনাম মরক্কো আজকে ভোর 4টায় বিগ ম্যাচ, যেখানে ব্রাজিলের ফিফা র্যাঙ্কিং মাত্র 6 এবং মরক্কোর ফিফা র্যাঙ্কিং এরপরেই 7। সুতরাং বোঝাই যাচ্ছে একটা হাড্ডাহাড্ডি ম্যাচ হবে, খুবই লড়াই হবে এবং সেই ম্যাচটা আসলে ফুটবলেরই জয় হবে। আমরা জানি ফুটবলে কেউ না কেউ তো জিতবে, যে কোনো খেলায় কেউ না কেউ তো জিতবে। তো এই জিতটা যেন হয় আমেজের, এই জিতটা যেন হয় মজার। ফুটবল ইতিহাসে সবচাইতে সফল দল হচ্ছে ব্রাজিল। সেটা আপনি ব্রাজিল সমর্থক হলেও মানতে হবে, না হলেও মানতে হবে, কোনো কিছু করার নেই। এবং নতুন ইয়াংস্টার গতবার যারা সেমিফাইনাল খেলেছে মরক্কো, মরক্কো তাদের এমন পর্যায়ে নিয়ে গেছে, তারা বর্তমানে যেই কোনো দলকে চ্যালেঞ্জ দিতে পারে, যেই কোনো দলকে তারা হারিয়ে দেওয়ার সামর্থ্য রাখে। যদিও বর্তমান ব্রাজিলের দলটা গতবারের চাইতে অনেক গোছানো, অনেক শক্তিশালী, তবুও মরক্কো হয়তো এক বিন্দু ছাড় দিয়ে কথা বলবে না। কিন্তু অভিজ্ঞতা এবং ট্রফি যে কিছুই বলুন না কেন, আপনি ব্রাজিলের সাথে আসলে কখনোই মরক্কোকে তুলনা করা চলে না। এরপরও আমরা চাইবো যে খুব ভালো একটা ম্যাচ হোক, খুব ভালো ফাইট হোক। পুরা বাংলাদেশ তাকায় আছে এবং পুরো বিশ্ব তাকায় আছে এই ম্যাচটার দিকে। এই ম্যাচটা হবে খুবই দুর্দান্ত, সবারই এটা আশা। এবং আমরা জানি যে ব্রাজিল ফুটবলের পরাশক্তি, তা বলার বিকল্প রাখে না। পাঁচটা চ্যাম্পিয়ন বিশ্ব কাপ তাদের দখলে রয়েছে এবং এটি তাদের হিগজা মিশনেরই অন্তর্ভুক্ত। সো আজকে ভোর 4টায় সবাইকে, অবশ্যই সবাই খেলা দেখবে। ব্রাজিল সমর্থকরাও খেলা দেখবে, আর্জেন্টিনা সমর্থকরাও খেলা দেখবে এবং অন্যান্য দলের লোকরাও খেলা দেখবে। আসলে আপনি দেখুন ফুটবলটা বা ফুটবল বিশ্বকাপটা কেমন হতো যদি আর্জেন্টিনা আর ব্রাজিলের মতো দল বিশ্বকাপ না খেলতো বা বিশ্বকাপে কোয়ালিফাই না করতো। সাপোজ আপনি একটা জিনিস চিন্তা করুন, আজকে 2026-এর ওয়ার্ল্ড কাপে ধরুন ব্রাজিল বা আর্জেন্টিনা এই দুই দলের একটা দল নেই, তাহলে কি ফুটবলটা আসলে প্রাণ ফিরে পেতো না। তখন আর্জেন্টিনা সমর্থকরাও আসলে খুশি থাকতেন না, ব্রাজিল সমর্থকরাও খুশি থাকতেন না। যদিও তাদের কথার লড়াই, মাঠের লড়াই, চিরপ্রতিদ্বন্দ্বী একজনের একজন, সেটা চলবেই, এটা চলুক, এটাই ফুটবলের সৌন্দর্য এবং এটাই ফুটবলকে আসলে উন্নতির দিকে নিয়ে গেছে, উপরের দিকে নিয়ে গেছে এবং এখনো পর্যন্ত বিশ্বের সবচাইতে জনপ্রিয় খেলা ফুটবল এই কারণেই। তো আমরা অবশ্যই চাইবো ভালো খেলা হোক এবং এই খেলা নিয়ে অনেকের মন কষাকষি বা একজন আরেকজনকে ট্রোল করা, বিদ্রুপ করা, ঠিক আছে ওই পর্যন্ত মুখের লড়াই, কিন্তু অনেক জায়গায় দেখা যায় হাতাহাতি হয়, ফাটাফাটি হয়, এগুলো আসলে কখনোই কাম্য নয়। তো অবশ্যই আজকে সবার জন্য ধন্যবাদ। খেলা দেখবেন, উপভোগ করবেন এবং নিজের দলকে সাপোর্ট করবেন। ধন্যবাদ।